প্রশ্ন একটাই, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ বাক্যের মধ্যে জিরান্ড হবে না পার্টিসিপল হবে? আসুন এটা লক্ষ্য করি। বেসিক ডিফারেন্সটা কোথায়? বেসিক ডিফারেন্সটা যেমন পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ এর কাজ করে গতিশীল বা চলমান বোঝায়, অর্থাৎ কোনো নাউনের দোষগুণ অবস্থা বোঝাবে এবং সেটা দ্বারা একটা গতিশীলতা বোঝাবে। জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে গতিশীল বা চলমান বোঝাবে না এবং সেটি কোনো একটি কাজের ইঙ্গিত দেবে। সেটা কাজের নামও হইতে পারে অথবা একটা কাজের ইঙ্গিতও দিতে পারে। মানে এক্সাম্পলে সেই ডিফারেন্স গুলো দেখবো। সেটা এখানে দেখেন লেখা আছে স্লিপিং ম্যান, মানে ঘুমন্ত মানুষ। এখানে এই স্লিপিং ম্যান, এখানে আমরা একটা সেন্টেন্সে অথবা একটা ফ্রেজ ওয়ার্ডের ভিতরে আমরা যোগ্যতা দেখবো যে আসলে এই যে ম্যান এখানে আছে, ম্যানের ঘুমানোর যোগ্যতা আছে কিনা এবং সেটা দ্বারা চলমান কোনো কিছু বোঝাবে কিনা। তাহলে এখানে অবশ্যই একজন মানুষ ঘুমাইতে পারে। আরেকটা জায়গায় দেখি, এখানে লেখা আছে স্লিপিং ব্রিজ। আসলে একটা ব্রিজ অথবা একটা কালপার্ট এরকম বস্তু জাতীয় বিষয়, যে এগুলো কি ঘুমাইতে পারে? তার কি মানে ঘুমানোর কোনো যোগ্যতা আছে? আসলে যোগ্যতা নাই। এই স্লিপিং ব্রিজ, এই ব্রিজ শব্দটা দ্বারা মানে চলমান কোনো কিছু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি স্থিরতা বোঝাচ্ছে। এখানে সে কিন্তু ঘুমানোর কোনো সে যোগ্যতা রাখে না। তারপরে একটা পার্থক্য দেখি, সেটা হচ্ছে সুইমিং ডগ, মানে সাঁতার কাটা কুকুরটি। এখানে দেখেন, এখানে বলছে যে এখানে ডগটা কি সুইমিং কাটতে পারে, সুইমিং করতে পারে না, সাঁতার কাটতে পারে। অবশ্যই এটা সাঁতার কাটতে পারে এবং এখানে এটা এই জন্য এই সুইমিং দ্বারা ডগটাকে, মানে এই যে ডগ যে নাউনটা আছে সেই নাউনটাকে মডিফাই করার পরে কি বোঝাচ্ছে, অর্থের ভিতরে একটা বিষয় চলমানতা বোঝাচ্ছে বা গতিশীল বোঝাচ্ছে। সে মানে কুকুরটি কি করতে পারে, সুইমিং করতে পারে। কিন্তু দেখেন এই যে সুইমিং পুল, এখানে এই যে পুলটা কি সুইম করতে পারে? পারে না। এখানে আবার কি বোঝাচ্ছে, এখানে গতিশীলতা না বোঝায় চলমান মানে চলমান কোনো কিছু না বোঝায় কি বোঝাচ্ছে, স্থিরতা বোঝাচ্ছে, কোনো একটা অবস্থান বা কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। হ্যাঁ, যখন মানে গতিশীল বুঝাবে তখন সেটা হবে পার্টিসিপল, আর যখন সেটা স্থিরতা বুঝাবে তখন সেটা কি হবে, তখন সেটা হবে জিরান্ড। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন হচ্ছে এ রিডিং পারসন। এখানে আমরা যদি দেখি যে একজন ব্যক্তি কি করতে পারে, বই পড়তে পারে, তার বই পড়ার একটা যোগ্যতা আছে এবং সেটা সম্ভব, সেটাতে সে কি রানিং করতে পারবে, একটা গতিশীল অবস্থায় সে রাখতে পারবে, সে বই পড়তে পারবে। কিন্তু এই যে এ রিডিং টেবিল, আসলে টেবিলে কি কোনো পড়তে পারে না, মানে এটা পড়ার টেবিল, পড়ার টেবিলটা হচ্ছে কি একটা বস্তু জাতীয় বিষয়, এটা দ্বারা কোনো গতিশীলতা বোঝায় না। সেটা হবে কি, সেটা হবে জিরাফ। এখন আমরা বিগত বিসিএস এর কিছু কোশ্চিন দেখি। যেমন এখানে বলছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। আচ্ছা, এই যে রোলিং শব্দটি, রোলিং শব্দটির অর্থ কি? ঘূর্ণায়মান পাথর। রোলিং মনে হচ্ছে ঘূর্ণায়মান, স্টোন মানে কি পাথর। তাহলে ঘূর্ণায়মান পাথরটা হচ্ছে এখানে কি, এখানে তার এই যে একটা পাথর কিন্তু ঘুরতে পারে, ঘোরার একটা যোগ্যতা আছে। এখানে বলছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। হ্যাঁ, তাহলে যদি রোলিংটা কি, এই যে রোলিং শব্দটি দ্বারা স্টোনকে কি করে মডিফাই করে এবং সেটা কি গতিশীল বা চলমান বোঝায়, তখন সেটা কি হবে, তখন সেটা হবে পার্টিসিপল। আচ্ছা, এখানকার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে রোলিং এর পরে যে নাউনটি আছে, আমরা এইটাকে কিভাবে ক্যাপচার করব। টেকনিকটা খারাপও হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখবো যে আসলে এটার কোনো মানে গ্রহণযোগ্যতা আছে কিনা, মানে ঘূর্ণায়ন, মানে ঘূর্ণায়ন করার কোনো যোগ্যতা আছে কিনা। তাহলে দেখেন স্টোন ইজ রোলিং মানে কি পাথরটি ঘুরতেছে। তাহলে আসলেই পাথর ঘুরতে পারে, এটা তার যোগ্যতা আছে, তাহলে এটা হবে কি, সো ইটস পার্টিসিপল। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। আচ্ছা, আমরা এতক্ষণ আগে বললাম যে যেটার যোগ্যতা আছে ঘূর্ণায়মান করার সাথে, দেখা যাচ্ছে যে যে নাউনের পূর্বে যে ভার্ব আসবে, ভার্ব প্লাস আইনজি যুক্ত শব্দটি, সেটা যদি ঘূর্ণায়মান করার যোগ্যতা থাকে সেটা হবে পার্টিসিপাল, আর যেটা ঘূর্ণায়মান করার যোগ্যতা নাই এবং কোনো স্থির বস্তু বোঝাবে সেটা হবে জিরান্ড। এখন এই যে মানে এখানে প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইনজি যুক্ত আছে এইরকম শব্দ যদি পায়, অথবা আর্টিকেলের পরে ভার্ব প্লাস আইনজি যুক্ত এরকম কোনো শব্দ পাই, তখন সেই জায়গায় কি হবে, তখন সেই জায়গায় হবে যেমন এখানে একটা নিয়ম দেওয়া আছে, আর্টিকেল প্লাস প্রিপজিশন, মানে আর্টিকেল অবলিক প্রিপজিশন অবলিক ডিটারমিনার্স প্লাস ভার্ব প্লাস আইনজি যুক্ত নাউন যখন গতিশীল বা চলমান অর্থ না বুঝিয়ে কোনো একটা কাজের নাম বা পেশা বোঝাবে, সেটা হবে কি, সেটা হবে জিরান্ড।
আচ্ছা, আর একটা টেকনিক দেখি। এখানে টেকনিকটা হচ্ছে যে বিষয়টা দেখলাম এতক্ষণে রুলসটা। এখানে দেখেন প্রিপজিশনের পরে কি আছে, আইএনজি যুক্ত আছে এবং সেটা কিসের নাম বোঝাচ্ছে। এখানে একটা হাঁটা, একটা কাজের নাম বোঝাচ্ছে। যে বলছে যে দা ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, মানে কি হাঁটতে মানে হাঁটার কারণে কি হয়ে গেছিল, বৃদ্ধ লোকটি মানে খুবই ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা টেকনিক দেখি, যেমন এরকম এই যে বিসিএস এর প্রশ্ন আসা, হি কন্টেম্পলেটেড বেরিং হিজ কাজিন। তারপরে আরেকটা দেয়া আছে প্লিজ স্টপ রাইটিং। তারপর হচ্ছে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। আচ্ছা, এই যে এই তিনটে শব্দ আমি এখানে ব্ল্যাক কালার করে রাখছি। আচ্ছা, আমরা যদি এই তিনটে শব্দের মধ্যে ইট শব্দটা বসাই, যখন এই যে টেকনিকটা আমি এখানে লিখে রাখছি, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটি হবে জিরান্ড। আচ্ছা, হি কন্টেম্পলেটেড ইট, হি কন্টেম্পলেটেড ইট হিজ কাজিন। আচ্ছা, এটা অর্থ অর্থ হয়। তারপরে বলছে যে প্লিজ স্টপ রাইটিং। আচ্ছা, আমরা এখানে যদি বলি প্লিজ স্টপ ইট, মানে দয়া করে এটি কি করো, বন্ধ করো, এটা অর্থ হয়। তারপরে আমি এই যে রিডিং এর এই জায়গায় যদি ইট বসাই তাহলে কি হয়, ইট ইজ এ এক্সিলেন্ট হ্যাবিট, মানে কি এটি হয় একটি চমৎকার অভ্যাস। তাহলে এই যে দেখেন আমরা মেরিং এর এখানে, তারপরে এই যে রাইটিং এর এখানে, তারপরে রিডিং এর এখানে আমরা যদি ইট বসাই তাহলে অবশ্যই আমাদের কি আসে, একটা অর্থপূর্ণ বাক্য আমাদের মাঝে আসে। তাহলে এই ধরনের যে বাক্যগুলো ইট দ্বারা রিপ্লেস করা যায়, যে ওয়ার্ডগুলো ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো ইট দ্বারা রিপ্লেস করে যদি পূর্ণ অর্থ হয়, সেটাকে আমরা কি ধরবো, সেটাকে আমরা অবশ্যই জিরান্ড হিসেবে ধরে নেব। আশা করি এই কয়েকটি রুলসের ভিতরে আপনাদের মোটামুটি ভাবে জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফাই করা সহজ হবে।